আরং এক সচ্ছল চাষি। বেশ ধুমধামের সঙ্গে তার বিয়ে হলো সুন্দরী ভেরির সাথে। সুন্দরী বউ পেয়ে খুবই খুশি আরং। কিন্তু বিয়ের দুদিন বাদে একসঙ্গে খেতে বসে অবাক হয়ে গেল আরং। এ আবার কিরকম খাওয়া? এইরকম করে ভেরি কটা ভাতই বা খাবে? আর তরকারি তো খাচ্ছেই না। এইভাবে কাঁটা দিয়ে কয়েকটা ভাতের দানা খেয়ে আরঙের সঙ্গে উঠে পড়ল ভেরি। প্রথম দিন, তাই আরঙও আর কিছু বলল না। কিন্তু পরপর দুদিন একই কাণ্ড দেখে আরং বলল, কি ব্যাপার বলো তো, তুমি এভাবে খাচ্ছ কেন? তুমি কি লজ্জা পাচ্ছ? না না, লজ্জা কিসের? তাই তো, মাত্র কয়েকটা ভাতের দানা ছাড়া কিছুই তো খেলে না। আমি বরাবর এরকমই খেয়ে থাকি। এইভাবে খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। চিন্তা করো না তুমি, আমার পক্ষে এর চেয়ে বেশি খাওয়া সম্ভব নয়। শুনে বেশ অবাক হলো আরং। ও মনে মনে ভাবল, ভেরি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে কিছু খায়, কিন্তু কি খায়, কখন খায়, সেটা তাকে দেখতেই হবে। এই চিন্তায় সেদিন ঘুম আসছিল না আরঙের। পাশে শুয়েছিল ভেরি। হঠাৎ সে বুঝতে পারল ভেরি বিছানা ছেড়ে উঠছে। আরে এই এত রাতে কোথায় যাচ্ছে? না, দেখতেই হচ্ছে। আরং দেখল খুব সন্তর্পণে ভেরি দরজা খুলে বেরিয়ে গেল। আরং উঠে বেশ খানিকটা দূর থেকে ভেরিকে অনুসরণ করল। ভেরি সদর দরজা খুলে রাস্তায় নেমে দ্রুত পদে এগিয়ে চলল। এত রাতে একা একা চললো কোথায়? অনেকটা রাস্তা গিয়ে ভেরি একটা গোরস্থানে পৌঁছল, যেখানে গবাদি পশু কবর দেওয়া হয়। আর তারপরই যা দেখলো তা আরো ভয়ঙ্কর। গোরস্থান খুঁড়ে একটা পশুর মৃতদেহ তুলে দাঁত দিয়ে টেনে টেনে খেতে শুরু করলো ভেরি। ও বাগো, এ তো মানুষ নয়, পিশাচ! কি সর্বনাশ! আমি একটা পিশাচকে বিয়ে করেছি। ও যদি আমাকে দেখে ফেলে তাহলে আমাকেও... না না, আমাকে পালাতে হবে, পালাতে হবে, পালাতেই হবে। কোনো কিছু না বলে দৌড় দেয় আরং। ঘরে ফিরে অপেক্ষা করে বউয়ের জন্য। ভেরি বাড়ি ফিরতেই জানতে চায়, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? বাইরে হাওয়া খেতে। মিথ্যে কথা! এত রকম খাবার ফেলে তুমি রাত্রেবেলা পচা গলা মাংসের জন্য ছুটে গেছিলে গোরস্থানে। কথাটা শুনেই ভেরির চোখে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলে উঠল, আমার পিছু নিয়ে তুই সব দেখেছিস, বুঝতে পারছি। খুব কৌতূহল না? খুব কৌতূহল তোর, এবার তার ফল ভোগ কর। এই বলে হাতে একটু জল নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে দেখে আরং দরজা খুলে পালাতে যাবে, অমনি সেই মন্ত্রপুত জল এসে পড়ল আরঙের গায়ে। আর আরং কুকুর হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। হায় 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 হায়, এই ছিল অদৃষ্টে! কি করব এখন? কোথায় যাব? আর আর এই কুকুর হয়ে কি আমাকে সারাটা জীবন কাটাতে হবে? হায় মানব জীবন! কিন্তু কিন্তু আমি এখন খাবো কি? এই রকম ভাবতে ভাবতে সে পথে পথে ঘুরছে। হঠাৎ দেখে একজন লোক বেশ কিছু কুকুরকে খেতে দিচ্ছে, আর পথের ধুলো থেকে কুকুরেরা মহানন্দে সেই খাবার চেটে খাচ্ছে। না 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 না, আমি এভাবে কিছুতেই খেতে পারবো না। তাহলে তাহলে কি আর আমার খাবার জুটবে না? হঠাৎ কোথা থেকে একদল কুকুর এসে আরংকে তাড়া করলো। ভয়ে লেজ গুটিয়ে প্রাণপণে দৌড় মারল আরং, আর দৌড়ে ঢুকে গেল একটা রুটির দোকানে। মালিক কি বুঝলো কে জানে, অন্য কুকুরদের তাড়িয়ে দিল। দোকানদার হয়তো ভাবলো কুকুরটি আশ্রয় প্রার্থনা করছে, তাই মায়াবশত তাকে তাড়িয়ে দিল না, বরং দুখানা রুটি খেতে দিল। আর মনে মনে ভাবলো, দেখে মনে হচ্ছে কুকুরটা খুবই ভদ্র,
কোনো খাবারেই তো মুখ দিল না। থাক এখানেই, দোকানটা পাহারাও দিতে পারবে। সেদিন রাতে দোকানে রুটি কিনতে এলো বছর 25 সুন্দরী তুরি। তার চোখ পড়ল আরঙের দিকে। আরঙও তাকিয়ে আছে তুরির দিকে। তুরি মিটিমিটি হাসছে। ও হাসছে কেন? আচ্ছা, ও কি বুঝতে পারলো যে আমি মানুষ? সেটা কি করে সম্ভব? উফ, এই পৃথিবীর সব সম্ভব অসম্ভব আমার গুলিয়ে যাচ্ছে। রুটি নিয়ে দাম মিটিয়ে ইশারায় তুরি ডাক দিল আরঙকে। আরঙও দোকানিকে লুকিয়ে চুপি চুপি তুরিকে অনুসরণ করলো। একটা বিশাল বাড়ির কাছে এসে চুপ করে দাঁড়িয়ে গেল আরঙ। কি হলো? দাঁড়িয়ে গেলে কেন? এসো, বাড়ির ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি কুকুর নও, কুকুর বেশি মানুষ। তোমাকে এখানে নিয়ে এলাম তোমাকে মানুষ করে দেব বলে। এসো এসো এসো। আরং তখন তুরির পিছনে পিছনে লেজ নাড়াতে নাড়াতে ঘরে ঢুকে গেল। এবারে তুরি একটা মন্ত্র পড়ে আরঙের গায়ে সেই মন্ত্রপুত জল ছিটিয়ে দিতেই আরং কুকুর থেকে আবার মানুষের রূপে ফিরে এলো। তুমি যেই হও, তুমি আমাকে নতুন জন্ম দিলে। আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এবার তোমার ঘটনা বলো, কিভাবে তুমি কুকুর হয়েছিলে? আরং ভেরির সমস্ত ঘটনা তুরিকে আগাগোড়া বলল। শুনে তুরি বলল, ভেরিকে আমি জানি। আমরা দুজনেই জাদু করি। আমার চেয়ে ভেরির ক্ষমতা অনেক কম, সেজন্য ভেরিকে বড় ভয় করে। জাদুবিদ্যা ছাড়া আমরা দুজনেই প্রেতবিদ্যা জানি। আমি সৎভাবে সাধারণ গৃহস্থ জীবন যাপন করছি, কিন্তু ভেরি প্রেতেদের সাথে মিশতে শুরু করে এবং মৃতদেহ ভক্ষণে অভ্যস্ত হয়ে পড়ে। যাই হোক, এই নাও, এই মন্ত্রপুত জল ওর গায়ে ছিটিয়ে দেবে, তাহলেও একটা ঘোড়া হয়ে যাবে। আর শোনো, এই জল কিন্তু সঙ্গে সঙ্গে ফেলে দেবে, তাহলে ও আর মানুষ রূপে ফিরে আসতে পারবে না। তবে হ্যাঁ, ভেরির বাবাও একজন জাদুকর। সে মেয়ের অবস্থা জানতে পারলে তোমার অনিষ্ট করার চেষ্টা করবে। সর্বনাশ! তাহলে কি হবে? চিন্তা করো না, তার গতিবিধির উপর আমার নজর থাকবে। কিন্তু ভেরির বাবা তো থাকে ভিন দেশে, তার গতিবিধির উপর তুমি নজর রাখবে কি করে? আমাদের পক্ষে সবই সম্ভব। সাবধানে থেকো। আরং সেই মন্ত্রপুত জল নিয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করল। বাড়ি পৌঁছতেই তাকে দেখে ভেরি ভীষণ ভয় পেয়ে গেল। কি তুমি তুমি মানুষ হলে কি করে? জাদু কি শুধু তুমিই জানো? তোমার তোমার হাতে ওটা কিসের জল? হ্যাঁ, ফেলে দাও, ফেলে দাও বলছি, ফেলে দাও ওটা। এরপর ভেরি আরঙের দিকে তেড়ে আসতেই আরং খানিকটা জল ভেরির গায়ে ছিটিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ভেরি একটা সাদা ঘোড়ায় পরিণত হলো। সঙ্গে সঙ্গে সেই মন্ত্রপুত জল আরং ফেলে দিল মাটিতে। এরপর একটা দড়ি দিয়ে ঘোড়াটাকে বেঁধে ফেললো আরং, আর তাকে বেঁধে রাখলো ঘরের বাইরে। ভেরি, আমার মেয়ে, কাঁদিস না, কাঁদিস না। কার এত বড় সাহস যে তোকে ঘোড়া বানিয়ে দিয়েছে? তুরি, তোকে আমি শেষ করে দেব তুরি। কিন্তু না, তার আগে আমার জামাই আরং। কাঁদিস না মা, কাঁদিস না, আমি আসছি। চিন্তা করিস না মা, তোকে আমি আবার আগের রূপে ফিরিয়ে আনবই। তার আগে তোর স্বামীকে গোপনে শেষ করতে হবে, তারপর তুরির শক্তি ক্ষয় করতে হবে, নইলে সারা জীবন তুই এই রূপে থেকে যাবি মা। কাঁদিস না মা, আমি আসছি মা, আসছি। ভেরির বাবা একটা বিষধর সাপ হয়ে সন্তর্পণে ঢুকে পড়ল আরঙের ঘরে। ওদিকে তুরিও নিজের জাদু মাদুরে সবটাই দেখল, আর সব দেখে সে উড়ে গেল আরঙের বাড়ির দিকে। ভেরির আত্মচিৎকারে ঘুম ভেঙে যায় আরঙের। বিছানার পাশে নেউলকে দেখে ভয়ে ধড়মড় করে উঠে বসে আরং।
ভয় পেও না, আমি তুরি। তুমি এই রূপে এত রাতে? না হলে যে ভেরির বাবা তোমায় শেষ করে দিত। মানে ওই দেখো। সাপ? না, এ তো ভেরির বাবা। হ্যাঁ, বিষধর সাপ হয়ে তোমাকে ছোবল মারতে এসেছিল। তাই তো আমাকে নেউলের রূপ ধারণ করতে হয়েছিল ওনাকে হত্যা করার জন্য। তোমার এই উপকার আমি আজীবন মনে রাখবো। কেমন করে শোধ দেবো ইরিন? সে তো তুমি জানো। দেখো, আমি চাষি, সাধারণ গৃহস্থ। কি দেব তোমায়? আচ্ছা, সব ভুলে তুমি আমার সঙ্গে থাকবে? তুমি আমাকে বিয়ে করবে? এমন একটা সুন্দর স্বাভাবিক জীবনই তো আমি চেয়েছিলাম। তুমি আমার মনের কথাটাই বললে আরং। এরপর আরং আর তুরি মিলে কাটাতে থাকে এক সুন্দর সুস্থ জীবন। একটি ফুটফুটে সন্তানও হয় তাদের। তার নাম রাখে আরি।